আসসালামু আলাইকুম। আজকে আমি শাহী সবজি খিচুড়ি রান্না করব। তো সেই জন্য এখানে এই কাপের 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। তো চালটাকে আমি ভিজিয়ে নেব। চালটাকে আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে তারপরে সাদা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 কাপ চালের জন্য 2 কাপ মসুরের ডাল নিয়েছি। ডালটাকেও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন পেঁয়াজের ব্রেস্তা বানানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যেই রান্নাটা সেরে নিব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের ব্রেস্তাটা ভেজে নিয়েছি, এখন এটাকে উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ঘি 1 চা চামচ উঁচু করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দারচিনি 2 টুকরা, সাদা এলাচ 3-4টি, লং, কালো এলাচ 2টি, গোলমরিচ, এগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেজপাতা 2টি, আমি এখানে নিয়েছি দেশি রসুন 1টি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে রসুন বাটা নিয়েছি 1 চা চামচ উঁচু করে। আদা বাটা 2 চা চামচ। এগুলো দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দেব ডাল। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন। ডালটাকে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি চালের পানি দিয়ে দিয়েছি। তো পানিতে বলক চলে আসছে। এখন আমি চালটা দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু, এতে করে চালটা সাদা হয়। আমি এখানে কিউব করে আলু, গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি মটরশুঁটি। এগুলোকে আমি এখন ভেজে নেব। ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি তেল। হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব। চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
হাফ সিদ্ধ করে নিয়েছি। সবজিটাও ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। ডালটাও সিদ্ধ হয়ে আসছে, এটা দেখতে পাচ্ছেন, একদম গলে যাবে না। তো এখানে অল্প হালকা ভিজা ভিজা রয়েছে ডালটা। এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করা চাল। দিয়ে দেব ভেজে রাখা সবজি। পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, বাদাম। এখন দিয়ে দেব আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এটাকে এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা চালের গায়ে লেগে যায়। এখন আমি এখানে আরো 1 চা চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ঢেকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন ঢেকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে বেড়ে নিব। রেডি হয়ে গেল খুব সহজেই শাহী ভুনা খিচুড়ি। তো আমার খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে। এভাবে চালটা সিদ্ধ করে নিলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।